আচ্ছা, আপনি একবার হলেও তো আমাদের দেশে ট্রেন দেখেছেন এবং কি উঠেছেন, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেলও করেছেন, কিন্তু আপনি জানেন পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস ট্রেনগুলোর মধ্যে একটির কথা, যেটার ভিতরে কি কি রয়েছে আজকের এই ভিডিওতে বলবো। সো ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক মিস করে ফেলবেন। কিম জং উন তিনি কিন্তু আকাশপথে ঘোরাফেরা করতে পছন্দ করেন না এবং কি তার ফ্যামিলিও না। তাই এক দেশ থেকে অন্য দেশ বা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেতে হলে তিনি সবসময় ট্রাভেল করে ট্রেনের ভিতরেই। আর পৃথিবীর থেকে লাক্সারিয়াস ট্রেনগুলোর মধ্যে কিন্তু একটি তার এই ট্রেন। এটার ভিতরে যা যা আছে সেটা জানলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন, যেটা আপনারা আগে হয়তো বা শুনেননি। এখানে একটি আলাদা অফিস কক্ষ রয়েছে এবং কি তারা মিটিং করার জন্য একটি প্রিমিয়াম এবং লাক্সারিয়াস কিন্তু একটা ডাইনিং রুম রয়েছে এবং অফিস রুমও রয়েছে। তার থেকে বড় কথা, এই ট্রেনের ভিতরে একটি বিল্ডিং রেস্টুরেন্টও রয়েছে, যেটাও কিন্তু কম লাক্সারিয়াস না, যেটা আপনারা ক্লিপেই দেখতেই পারতেছেন। তার সুরক্ষার জন্য কিন্তু তার ট্রেনের আগে পরে দুইটি ট্রেন চলাফেরা করে, অর্থাৎ তার ট্রেনটি থাকে এখানে, তার অপর ট্রেনটির মধ্যে থেকে বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস, সামরিক অস্ত্র এবং কি নানা ধরনের নানা বাহিনীর প্রধানরা থাকে এবং অনেক ব্রিগেড থাকে। এটার ভিতরে বিশাল বিশাল ভয়ঙ্কর ধরনের মিসাইল রয়েছে, যা একবার মারলে পুরোই খাতাম। আপনারা আরেকটা জিনিস জানলে অবাক যে এই ট্রেনগুলোর মধ্যে থেকে একটির মধ্যে একটা বিল্ডিং কিন্তু মিসাইলও রয়েছে। সব থেকে বড় কথা হলো এই ট্রেনগুলোর মধ্যে একটার বগিতে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি রাখা রয়েছে, প্রায় 2-3টার মতো, যেগুলা একেবারে বুলেট প্রুফ এবং কি বোমা দিয়ে বিস্ফোরণ করানো হলেও সেটা গাড়ির কিছুই হবে না। তো কিম জং উন এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করে থাকে, আর তিনি যে প্রদেশে যান বা দেশে যান, ওই যে স্টেশনে থামে তা কিন্তু তিনি আসার আগেই পুরো সিটিটাকেই স্ক্যান করে ফেলা হয়, অর্থাৎ যেখানে স্টেশনটা তার আশপাশে পুরো একেবারে স্ক্যান করে ফেলা হয়, যাতে সুরক্ষার কোনো কমতি না থাকে। এভাবেই কিন্তু তিনি এক দেশ থেকে অন্য দেশ বা এক প্রদেশ থেকে অন্য দেশে যাতায়াত করে থাকে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।